আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। আমাদের ছেলেমেয়েরা সবাই এখন একটু হলিডে পিরিয়ডে আছে, স্কুল কলেজের দৌড়াদৌড়ি থেকে তারা একটু সেফ হয়ে আমাদের সঙ্গে সময় কাটাচ্ছে। আমরা কিভাবে তাদের এই মূল্যবান সময়কে ব্যবহার করতে পারি? এই হলিডে অর্থ যদি হয় অলসতা, বেকার নষ্ট করা, তাহলে এটা কিন্তু একটি অপরাধ আল্লাহ তাআলার কাছে। হলিডে মানুষের জীবনের হায়াতের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ঘন্টা অবশ্যই একটি নিয়ামত আল্লাহর কাছ থেকে। আমাদের আরাম, আয়েশ, রেস্ট নেওয়া, ঘুমের দরকার, এগুলো সব ঠিক আছে, কিন্তু বেকার সময় নষ্ট করা অনেক বড় একটি অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে 5টি জিনিসকে তুমি অন্য 5টি জিনিস আসার আগে খুব ভালো করে ব্যবহার করো। 1 নম্বরে তোমার জীবনটাকে ব্যবহার করে তোমার মৌত আসার আগে ভালো করে ব্যবহার করো। তোমার স্বাস্থ্যকে ব্যবহার করো ভালো কাজে, অসুস্থ হয়ে পড়ার আগে। তোমার হাতে অবসর সময় আছে, ভালো করে কাজে লাগাও খুব ব্যস্ত হওয়ার আগে। তোমার যৌবনকাল, খুব এনার্জি শক্তি আছে, এই সময় বার্ধক্য পৌঁছার আগে যদ্দূর পারো ভালো করে ভালো কাজে লাগাও। আর তুমি যখন ভালো অবস্থায় টাকা পয়সা অর্থনৈতিকভাবে রাখে, তখন অভাব অনটনে পড়ার আগেই এই ভালো টাকা পয়সাকে ভালো কাজে লাগাও। অধিকাংশ মানুষ বিশেষ করে এই হলিডে সম্পর্কে এবং হাতে সময় থাকাকে নষ্ট করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টো নিয়ামত মানুষ এগুলোর ব্যাপারে ধোকায় থাকে, এগুলোকে ভালো ব্যবহার করে না, নষ্ট করে ফেলে। একটা ভালো স্বাস্থ্য থাকা, আরটা হলো হাতে সময় থাকা। এই দুটোকে প্রপার ইউজ না করলে অনেকেই করে না, যার ফলে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এখন আমাদের এই ছেলেমেয়েদের জন্য আমরা কিভাবে তাদের এই সময়টাকে কাজে লাগাবো, তাদেরকে প্ল্যান দেব। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল করেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থ পরিবারের সদস্যদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে কিভাবে তাদের জন্য সময় দিয়েছ, প্ল্যান করেছ, তাদেরকে গাইড করেছ। আল্লাহ তাআলা বলেছেন, তুমি এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য এই সময়কে আমরা খুবই ইফেক্টিভ আকারে কিভাবে কাজে লাগাতে পারি। এবং বেকার সময় নষ্ট করা এত খারাপ জিনিস। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা যদি কাউকে ফেলে দিতে চান, তাকে আল্লাহ তাআলা আল্লাহর দিকে আনবেন না, তার কপাল খারাপ, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন কাজে লাগাবেন যে কাজের মধ্যে তার সময় শুধু নষ্ট হবে, বেকার সময় নষ্ট করার দিকে তাকে ঠেলে দেবেন। তারপর তিনি বলেন যে আমি সাহাবীদেরকে দেখেছি যে তোমরা যেরকম টাকা পয়সা গনে গনে খুব হিসাব করে রাখো, খুব হিসাব করে ব্যবহার করো, আমরা আমাদের সালফে সালিহিন সাহাবাদেরকে দেখেছি সময়কে এত হিসাব করে খুব ভালো ভালো কাজে লাগাতেন, যেন একটু সময় কখনো নষ্ট না হয়। এবং সালফে সালিহিন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তুমি কে মানুষ হিসাবে তুমি কতগুলো দিনের সমষ্টি, তোমার বছরগুলো মাসগুলো দিন, তোমার হায়াতটা কতগুলো দিনের সমষ্টি। একটা করে যখন দিন চলে যায় তোমার জীবন থেকে, তোমার জীবনের একটা অংশ চলে যায়। এভাবে মনে করে সময়কে চিন্তা করো। এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওই লোককে দেখলে খুবই কষ্ট হয় তার দিকে তাকাতে, যেই ব্যক্তি বেকার সময় নষ্ট করে, তার দিনের কাজেও লাগায় না, দুনিয়ার কাজেও লাগায় না। এই লোককে দেখলে আমার খুব কষ্ট হয়ে যায়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সময় নষ্ট করা মৌতের থেকেও খারাপ, মরে যাওয়ার থেকে সময় নষ্ট করা আরও খারাপ। কেন? তিনি বললেন যে কেউ যদি সময় নষ্ট করে, তাহলে সে আল্লাহ তাআলা থেকে তাকে এবং আখিরাতের প্রস্তুতি এগুলোর থেকে সরাই ফেলল। আর কেউ যদি মরে যায়, দুনিয়ার থেকে সরে গেল। দুনিয়ার থেকে চলে যাওয়াটা বড় মুসিবত না, আল্লাহ তাআলা থেকে সরে যাওয়া, দূরে থাকা, গাফিল হয়ে থাকা, এটা আরও বড় বিপদ, মৌতের থেকে বড় বিপদ মনে করেছেন তিনি। এখন আমরা কিভাবে প্ল্যান করব? 1 নম্বর হলো
আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার কারণে তারা ঠিকমতো নামাজগুলো পড়তে পারেনি। এখন আমাদের সঙ্গে নামাজ পড়বে, ছেলেরা জামাতে আসবে, ফজর থেকে শুরু করে সব ওয়াক্ত কীভাবে তাদেরকে আমরা মসজিদে পড়াবো। তারপরে আমরা জামাতে যেন নামাজ পড়ার অভ্যাস করে দিই ছেলেদেরকে, এবং তাদেরকে আমরা একটা রুটিন করি প্রতিদিন সকালে কোন সময় বসে কোরআন শরীফ পড়বে, তারপরে সিরাতে পাকের পড়বে, একটা নবীদের জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এভাবে করে তাদের কিছু লেখাপড়ার সময় কিছু সময়ও দেই। এরপরে তাদেরকে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য গার্ডেনিং করবে, ঘরে হোবার দিবে, কাপড় চোপড় ওয়াশ করবে, ক্লিনিংয়ের কাজ করবে। এগুলোর জন্য তারা কিছু কাজও হলো, কিছু এক্সারসাইজ হলো। তারপরে মাঝে মাঝে একটু আউটিং করা, কোনো দিকে সুযোগ হলে আমরা নিয়ে গেলাম। এরপরে খাওয়া দাওয়াটা একসঙ্গে করা। ওরা অনেক সময় পিতামাতা একসঙ্গে বসে খাইতে চায় না, নিজের মতো করে খেয়ে নেয়, এরকম যেন না হয়ে যায়। তারপরে আত্মীয় স্বজন আসলে তাদের সঙ্গে একসঙ্গে পরিচয় করা, একটু কথাবার্তা বলার জন্য বসা। তারা বসতে চায় না, তারা চট করে চলে যাবে, ওই তাদের নিজের রুমে চলে যাবে, ওখানে গিয়ে তারা স্ক্রিন খুলে বসবে। কীভাবে স্ক্রিন টাইম সরানো যায়, ওই তাদের হাতে যে মোবাইল ফোন আছে এবং অন্য ডিভাইসগুলো আছে, এগুলোর দিকে তাদের এত আকর্ষণ, আপনি কথা বলতে চাইলে বেশিক্ষণ থাকতে চাইবে না। মেহমান অতিথি আসলে, চাচা আসছে, মামা আসছে, দাদা দাদি বা কেউ আত্মীয় স্বজন আসছে, ওখানেও বেশি ইন্টারেস্ট না। ইন্টারেস্ট কোনটার দিকে? ওই ফোনের দিকে, মোবাইল ফোন। তো এইটা থেকে কিভাবে কায়দা করে সরানো যায়, শুধু ধমক দিয়ে সরাই দিলে হবে না, একটু তাদের সঙ্গে এমনভাবে আকর্ষণ করে তৈরি করতে হবে কথাবার্তাগুলো। খাওয়া দাওয়া একসঙ্গে করবো, খেতে খেতে গল্প করব, আপনার নিজের বাবার কথা, তাদের দাদা দাদি নানা নানির গল্প বলবেন, নিজের ছোটোকালের কাহিনী বলবেন। এতে করে তারা অনেক কিছু একটু ক্লোজনেস ফিল করে, তারা ইন্টারেস্টেড হয়, গল্প শুনতে ভালোবাসে। তারা আমাদের জীবনে ভালো ভালো গল্প শোনাই, আমাদের মা বাবার গল্প শোনাই। এভাবে করে তাদেরকে আমরা একটু জমাই, আমাদের পারিবারিকভাবে একসঙ্গে খাওয়া দাওয়া করলে এই জিনিসগুলো হয়। সর্বশেষে হলো যে এখন শুধু ধমক দিয়ে জোর করে চিল্লাচিল্লি করে তাদেরকে ঠিক করতে পারবো না। তাদের দুটো জিনিস, একটা হলো এই মোবাইল ফোন ডিভাইসগুলো, আরেকটা হলো যে বাইরের ফ্রেন্ডের সঙ্গে খুব মজা লাগে দেখা করে সময় কাটাতে, অথবা ফোনে তাদের সঙ্গে ঘন্টা পর ঘন্টা খুব ভালো লাগবে। ওখান থেকে সরাই আনতে হলে ধমক দিয়ে বন্ধ করা, এভাবে না করে বরঞ্চ আমরা কিভাবে তাদেরকে পরিবেশ তৈরি করব এবং খুব সুন্দর, কেয়ারিং, লাভলি, ভালোবাসা ও অনেক ক্লোজনেস আমরা তৈরি করতে হয় তাদের সঙ্গে। এই কথা একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো বাড়ি ঘরের মধ্যে ভালো কিছু দিতে চান, খায়ের দিতে চান, তাহলে সেখানে তাদের সম্পর্কের মধ্যে নম্রতা দান করেন, কঠোরতা দান করেন না। জোরে ধমক দেওয়া এবং এইভাবে করে শক্ত হাতে হ্যান্ডেল করতে গেলে এই দেশে সব উল্টে যাবে। এক সময় এখন সে দুর্বল নরম আছে, খুব মনে কষ্ট পাবে, চুপ করে থাকবে। একটু বড় হয়ে গেলে উল্টো জবাব দেওয়া শুরু করে দেবে, বিদ্রোহ করবে, ঘর থেকে চলে যাবে। কাজেই ঘরের পরিবেশটাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মায়া, মমতা, ছেলে মেয়ের মধ্যে, পিতামাতার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে করে ঘরে থাকার তারা আনন্দ পায়। এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আর তাদেরকে স্ক্রিন টাইম থেকে আর অসৎসঙ্গ থেকে, এই দুটো জিনিস থেকে সরাতে হবে যত কম দেওয়া যায়। সেগুলোর জন্য কী করা লাগে আমাদেরকে সময় দিয়ে প্ল্যান করতে হবে। আমরা যদি শুধু আমাদের ফোন নিয়ে বসে থাকি, আমরা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে ওইটা নিয়েই আছি সারাদিন, দেশে কী হলো, কোথায় কী হলো, সারাদিন এটা নিয়ে আছি, আর ওরা ওদেরটার মধ্যে আছে, তাহলে এই সম্পর্ক কি মজবুত হয়ে গেল, গভীর হলো? এটা আমাদের হাত থেকে খসে যাচ্ছে, আস্তে আস্তে খসে যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের হাত থেকে। এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সময় কম, বেশি তো বলা যায় না। আমরা যেন এই যে কটা দিন আছে হলিডের, একটু প্ল্যান করে আমরা যেন ইনশাআল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারি। একটা ভালোবাসা, মায়া, মমতার সম্পর্ক, কেউ কাকে রাগারাগি চিল্লাচিল্লি ঘরের মধ্যে না হয়, পোলাইটনেস চলে আসে, আমরা সবাই চেষ্টা করি।